আজ আমরা 11তম প্রভাষক নিবন্ধনের প্রশ্ন সমাধান করব। জনাব মাসুম 2011 সালের শুরুতে একটি মেশিন ক্রয় করলো। মেশিন সম্পর্কিত তথ্য নিচে দেওয়া হলো। মেশিনের মূল্য 4 লক্ষ টাকা, ধারণাকৃত জীবনকাল 5 বছর, ধারণাকৃত ভগ্নাংশের মূল্য 40,000 টাকা, উৎপাদিত জীবনকাল 25,000 ঘন্টা। নিম্নলিখিত পদ্ধতিতে প্রথম 2 বছরের অপচয় নির্ণয় করুন। এখন সরল রৈখিক পদ্ধতিতে অপচয় নির্ণয় করব। সরল রৈখিক পদ্ধতিতে অপচয় নির্ণয় করার সূত্র সরল রৈখিক পদ্ধতিতে প্রথম বছরের অপচয়। প্রথম বছরের অপচয়ের সূত্র হচ্ছে সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাংশের মূল্য ভাগ হচ্ছে আয়ুষ্কাল। আমরা প্রশ্নে সম্পত্তির মোট মূল্য পাইছি 4 লক্ষ টাকা এবং ভগ্নাংশের মূল্য ছিল 40,000 টাকা। আয়ুষ্কাল ছিল 25 অর্থাৎ 5। আয়ুষ্কাল কত বছর? 5 বছর। তাহলে 40,000, 4 লাখ থেকে 40,000 বাদ দিলে 3,60,000 টাকা 5 বছর ভাগ করলে আসে হচ্ছে 72,000 টাকা। দ্বিতীয় বছর। সরল রৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর একই হয়। দ্বিতীয় বছর অপচয় তাহলে 72,000 টাকা, কারণ সরল রৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছরের অপচয় একই হয়। কমরসমান জের পদ্ধতিতে অপচয়। কমরসমান জের পদ্ধতিতে অপচয়ের সূত্র হচ্ছে অপচয়ের হার সমান 100% ভাগ আয়ুষ্কাল গুণন 2। এখন 100% ভাগ আয়ুষ্কাল কত? 5 গুণন 2। 100কে 5 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 20 গুণন 2, তাহলে 40%। প্রথম বছর সমান 4 লক্ষ গুণন 40%, তাহলে অপচয় আসে 1,60,000। দ্বিতীয় বছর 2,40,000 গুণন 40% আসে হচ্ছে 96,000।